আচ্ছা, রেশিও অ্যান্ড প্রপোর্শনের নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এই অঙ্কগুলো যেগুলো এখন করছি এগুলো বেশ টিপিক্যাল অঙ্ক আর কি, এগুলো তোমার এক্সামে দেবে, ঠিক আছে না? আগের যে অঙ্কগুলো করেছি সেগুলোর মধ্যেও দিতে পারে এবং হয়তো দেবে, কিন্তু ওগুলোর থেকে এগুলো বেটার প্রবলেম অ্যাকচুয়ালি। ওগুলো যেমন ধরো অনেক বেশি তোমার কি বলবো, মানে জটিল নয়, কিন্তু কসরত অনেক বেশি করতে হয় আর কি, এমনি লেবোরিয়াস, ঠিক আছে না? কিন্তু এইগুলোতে একটু ট্রিক ফিক লাগাতে হবে, তো সেই কারণে এই ধরনের মানে ট্রিকওয়ালা অঙ্ক তোমাকে হয়তো দিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এটা দেখো বলেছে যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস টু ডিভাইড বাই এ মাইনাস টু, দেন শো দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ডিভাইড বাই এক্স এ স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে? তো এইটা প্রমাণ করতে হবে। তো তুমি লিখতে পারো এরকম যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস টু ডিভাইড বাই এ মাইনাস টু দিয়েছে তো। এবার তুমি একটা কাজ করতে পারো, এটাকে না স্কোয়ার করে দিতে পারো, কারণ তোমার তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব লাগবে। তাই আমি বলতে পারি যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু, এইটার হোল স্কোয়ার, তাই না? বলো, এটা লিখতে পারি, ঠিক আছে? এবার যদি আমি কম্পোনেন্ট ডিভিডেন্ড লাগাই তাহলে আলটিমেটলি কী হবে, মানে টেকনিক্যালি কম্পোনেন্ট ডিভিডেন্ড না করে ডিভিডেন্ডও কম্পোনেন্ট এরকম যদি বলি আর কি, ঠিক আছে? মানে আমি যেরকম করি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট উড বি ইকুয়ালস টু, এইটারও তাই গতি হবে, তাই না? তাহলে এ প্লাস টু এইটার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এইটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এ প্লাস টু এইটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার এ মাইনাস টু এটার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই আলটিমেটলি গল্প দাঁড়ালো। এবার দেখো, যদি তুমি এটা অ্যাকচুয়ালি সলভ করো তাহলে তুমি এখানে বুঝতেই পারছো যে এইখানে যেমন ধরো তোমার এ স্কোয়ার আর টু স্কোয়ার ফোর, আর এখানেও এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার ফোর, এটা তো আসবে, ঠিক আছে? তো সেগুলো তো প্লাসেই আসবে। তো যেটা উপরে প্লাসে আসবে সেটা যেহেতু বাইরে মাইনাস আছে, তো সেগুলো সব কেটে যাবে, তাই না? বলো, তাহলে উপরে যেটা অ্যাকচুয়ালি পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা ফোর এ, টু ইন্টু এ, ঠিক আছে না? বিকজ টু এ বির কথা বলছি আর কি, বিটা তো টু, তাহলে টু ইন্টু এ, তাহলে বেসিক্যালি হচ্ছে ফোর এ, আর এইখানে বেসিক্যালি একটা আসবে হচ্ছে গিয়ে ফোর এ, ঠিক আছে না? তো এইটা মাইনাসে আসবে এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এইখানে বেসিক্যালি আসবে তোমার এইট এ, ঠিক আছে? আর ডিভাইডেড বাই, এবার এইখানে তুমি যদি চিন্তা করো, ওই যে ফোরে এইখানে কেটে যাবে, ঠিক আছে? মাঝখানে প্লাস আছে তো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার টু ইন্টু হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার, দ্যাট ইজ ফোর, ঠিক আছে? তাহলে টু আর এইট এটা যদি কাটো তাহলে আলটিমেটলি থাকবে ফোর এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ফোর। তাহলে আলটিমেটলি যেটা প্রমাণ করার দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু দিস, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রুভড, ঠিক আছে? মাথা ঢুকলো ব্যাপারটা? নেক্সট প্রবলেম দেখো, এখানে বলেছে যে এক্স ইকুয়ালস টু দিস দেওয়া আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, ঠিক আছে? এক্স প্লাস ফোর এ ডিভাইড বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি ডিভাইড বাই এক্স মাইনাস ফোর বি। কী করে করবো দেখো, তোমাকে ফোর বি ফোর এ এসব আনতে হবে, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে লেখো এক্স ইকুয়ালস টু, তো আলটিমেটলি এইট এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি দেওয়া আছে, তাহলে আমি এইখান থেকে ফোর এ আনতে হবে, তাহলে আমি এখান থেকে ফোর এ বার করে নিই, ঠিক আছে? তাহলে এইখানে চলে আসবে কি, মানে ফোর এ যদি বার করে নাও তাহলে টু বি রয়ে যাবে এইখানে, তাহলে আমি বলতে পারি না যে এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফোর এ, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে টু বি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এ প্লাস বি যেরকম থাকার, তা ফোর এটাকে নিচে ক্রস মাল্টিপ্লাই করে দিলে এক্স ডিভাইডেড বাই ফোর এ, ঠিক আছে, দ্যাট ইজ বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে? মাথার উপর ব্যাপারটা। এইবার যদি আমি যেটা এখানে চেয়েছে এক্স প্লাস ফোর এ ডিভাইড বাই এক্স মাইনাস ফোর এ, মানে কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি করি তাহলে এটা আসবে এক্স প্লাস ফোর এ, এগুলো কিন্তু লিখে দিও যে ইউজিং কম্পোনেন্ট ডিভিডেন্ড, বুঝতে পেরেছো ব্যাপারটা? এরকম লিখে দেবে, আমি হয়তো অনেক জায়গায় লিখছি না, ইউজিং কম্পোনেন্ডো, ঠিক আছে না, ডিভিডেন্ডো, ঠিক আছে না, এইগুলো লিখে দেবে কিন্তু, ঠিক আছে না? তাহলে নম্বর কাটবে, ঠিক আছে? ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস ফোর এ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার কী হবে, এখানে টু বি প্লাস হচ্ছে গিয়ে তোমার এ প্লাস হচ্ছে গিয়ে বি, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে গিয়ে টু বি মাইনাস এ মাইনাস বি, তাই না? বলে এরকম আলটিমেটলি দাঁড়াবে। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এখানে তো হয়ে যাবে তোমার এ প্লাস থ্রি বি, আর নিচে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার মাইনাস এ একটা আছে, আর এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার বি, তাহলে বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে গিয়ে বি প্লাস এ, ঠিক আছে না? বি মাইনাস এ, এরকম আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট আমি যদি এইখানে করি, ধরো সিমিলার প্রসেস আর কি, ঠিক আছে। তো এবার যদি এখানে 4b চাই আমার, তাহলে আলটিমেটলি তুমি বুঝতেই পারছো যে এইখানে আমি নামাতে পারি যে এক্স ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 4b, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2a ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার a প্লাস বি। সেম প্রসেস কম্পাউন্ড ডিভিডেন্ড লাগালে এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার 3a প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ মাইনাস বি, ঠিক আছে। মাথায় ঢুকেছে ব্যাপারটা? এবার এই দুটো জিনিসকে যদি আমি যোগ করি, মানে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে যদি যোগ করি, তুমি লিখে দেবে এইখানে অ্যাডিং, এটা ধরো তুমি দিলে 2 নম্বর ইকুয়েশান, এটাকে ধরো তুমি দিলে 1 নম্বর ইকুয়েশান। এবার তুমি বললে যে 1 প্লাস 2 যেরকম চেয়েছে আর কি, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার দাঁড়াবে কি, এটা তো বাদিকেরটা, ঠিক আছে না, ঠিক আছে না, তো এইগুলো হচ্ছে বাদিকেরটা, দ্যাট ইজ ইকুয়ালস টু এইটা আর এটা, তাহলে আমি এই দুটোকে যোগ করছি, ঠিক আছে। তো আচ্ছা লিখে দিই, ঠিক আছে, এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস হচ্ছে গিয়ে তোমার এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b, সেটার ভ্যালুগুলো এবার পুট করছি, সেটা হচ্ছে গিয়ে a প্লাস 3b ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার বি মাইনাস এ প্লাস হচ্ছে গিয়ে তোমার 3a প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এ মাইনাস বি। এবার আমি এইখান থেকে যদি মানে সুবিধার জন্য আমার এতে সুবিধা হয়, ঠিক আছে, তো আমি যদি এখানে মাইনাস একটা কমন নিই তাহলে উপরটা বেসিক্যালি মাইনাস হয়ে যাবে, তাই না বলো? তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, তার এলসিএমটা করতে সুবিধা, তাই না বলো? নিচেও এ মাইনাস বি আসবে, এখানেও এ মাইনাস বি আছেই অলরেডি, তো মানে যদি এখানে মাইনাস কমন নিই আর কি, ঠিক আছে, সে মাইনাসের উপরে মাল্টিপ্লাই করেছি, হলো। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে মাইনাস এ মাইনাস 3b প্লাস হচ্ছে গিয়ে 3a, ঠিক আছে না, প্লাস বি, ঠিক আছে, বুঝলে, ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে এইখানে দেখো তোমার কি দাঁড়াচ্ছে, 3a থেকে তোমার একটা এ যদি বাদ দেয় তাহলে 2a পড়ে থাকবে, আর 3b থেকে যদি একটা বি বাদ দিই তাহলে 2b পড়ে থাকবে, বাট সেটা মাইনাসে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2a মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ মাইনাস বি। কমন নিলে আলটিমেটলি বুঝতেই পারছো যে থাকবে তোমার যেটা উপরেও এ মাইনাস বি নিচেও এ মাইনাস বি, তাই না? তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ মাইনাস বি, তো অনলি ডিফারেন্স ইজ উপরে একটা 2 রয়েছে, এটা কেটে গেল, তা রয়ে গেল হচ্ছে গিয়ে 2। মাথা ঢুকেছে ব্যাপারটা? দ্যাট ইজ দ্য ভ্যালু হয়েছে। নেক্সট দেখো কি বলছে, বলছে এ বাই, মানে যেটা দিয়েছে সেটাকে আমি লিখে দিই, ঠিক আছে, তারপর এটা প্রমাণ করতে দিয়েছে। তো এ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই আর মাইনাস পি, দ্যাট ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু কে লেটসে। তাহলে আলটিমেটলি যেটা আছে এ ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর, ঠিক আছে না, বি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি, তারপরে হচ্ছে গিয়ে সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কে ইন্টু পি মাইনাস কিউ। এবার যদি আমি বলি এ প্লাস বি প্লাস সি কত, তাহলে আলটিমেটলি সব করার থেকে আমি কে কমন নিয়ে, ঠিক আছে না, এইখানে লিখে দিতে পারি যে দ্যাট ইজ কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস কিউ, না, প্লাস পি মাইনাস কিউ, তাই না বলো, পি মাইনাস কিউ, ঠিক আছে না, ঠিক আছে। এই আলটিমেটলি গল্প দাঁড়াবে, তো কিউ কিউ কেটে যাবে, পি আর পি কেটে যাবে, আর 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 কেটে যাবে, তো এন্ড আপ অ্যাট 0, তাহলে কে ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবার নেক্সট হচ্ছে গিয়ে দেখো এইখানে কি বলছে যে এই যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তাহলে আলটিমেটলি আমি যদি এখানে পি এ করি, এইখান থেকে পি এ যদি করি, তাহলে দ্যাট বি ইকুয়ালস টু পি কে ইন্টু হচ্ছে গিয়ে তোমার কিউ মাইনাস আর, ঠিক আছে। আর যদি আমি পি বি করি, ঠিক আছে না, এইখানে কী বলছে তারপরটা কিউ বি, তাহলে আলটিমেটলি যদি কিউ বি করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে কিউ, যদি মাল্টিপ্লাই করি আর কি এর মধ্যে, ঠিক আছে, কিউ ইন্টু কে, ঠিক আছে, দ্যাট উড বি, তার সাথে হচ্ছে গিয়ে আর মাইনাস পি, তাহলে আর মাইনাস পি, তারপরে হচ্ছে গিয়ে তোমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আর ইন্টু সি, আর ইন্টু সি যদি আমি করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে আর ইন্টু কে
ইন্টু হচ্ছে গিয়ে পি মাইনাস কিউ, ঠিক আছে। এবার এগুলোগুলো সব কটা যদি যোগ করি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এখানে লিখছি পি এ প্লাস কিউ বি প্লাস আর সি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কে তো কমন, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে পি কিউ মাইনাস পি আর, তারপরে হয়ে যাচ্ছে এটার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাচ্ছে গিয়ে প্লাস কিউ আর মাইনাস পি কিউ, ঠিক আছে না, প্লাস হয়ে যাবে এটার সাথে যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে না, আর তাহলে হচ্ছে গিয়ে পি আর, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে কিউ আর, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প, ঠিক আছে না, ইন্টু কে তো ছিল একটা, তো এইখানে বসিয়ে দিই, ঠিক আছে না। তো এবারে পি কিউ কেটে গেল, পি আর কেটে গেল, কিউ আর কেটে গেল, তাহলে উই এগেন এন্ড আপ অ্যাট 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব, তাহলে প্রুভ হয়ে গেল, প্রুভ লিখে দেবে, ঠিক আছে। এই হচ্ছে এই গল্প। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে যে ইফ এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইড বাই এ equals to bx minus ay divided by b, then show that each ratio is equal to x, ঠিক আছে। তো এটা দেখো সহজ, দেখো দেখে মনে হতে পারে ব্যাপারটা কি, যেটা এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এ দিয়েছে, তো ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ধরো বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইড বাই বি দিয়েছে, তাহলে আমি এখানে যদি উপর নিচে এ মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ, ঠিক আছে। এখানে যদি বি মাল্টিপ্লাই করি উপরে তাহলে এটা হয়ে হচ্ছে গিয়ে বি স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস এ বি ওয়াই, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি স্কোয়ার, ঠিক আছে। এবার যদি আমি মানে অ্যাডেন্ডো প্রসেস করি আর কি, এটা করার পরে তাহলে এই দুটোকে যোগ করে দেবো উপরে উপরে, দ্যাট উড বি ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না বলো। তাহলে আলটিমেটলি এ বি ওয়াই তো কেটে যাবে, তো আমাদের কাছে পড়ে থাকবে কি, তার মানে এ স্কোয়ার এক্স আর এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স, তার মানে আমি এক্স কমন নিলে উপরে হচ্ছে গিয়ে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই উপর নিচ কেটে গেলে আলটিমেটলি এক্স, ঠিক আছে না। তো এটাই বলেছিল, দেন শো দ্যাট ইচ রেশিও ইজ ইকুয়াল টু এক্স, তাহলে প্রুভড, ঠিক আছে। মাথা ঢুকেছে ব্যাপারটা।